আসসালামু আলাইকুম। সাক্ষ্য আইনের ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আমি ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব 1872 সালের সাক্ষ্য আইন অর্থাৎ এভিডেন্স অ্যাক্টের যেখানে বলা আছে, এভিডেন্স অ্যাক্ট নিয়ে যেখানে বলা আছে কোনো ঘটনাগুলো আসলে আদালতে প্রাসঙ্গিক, রেলিভেন্ট এবং কোনগুলো নয়। আপনি যদি বিজ্ঞ আইনজীবী হন, আইন শিক্ষার্থী হন, বিচার প্রার্থী হন বা গবেষক হন বা আইন পেশার সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকেন, তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য। আপনাকে আইনের এই গুরুত্বপূর্ণ অংশে একেবারে সহজ ভাষায় আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেকশন 1-এ যেটা আছে, এটার সংক্ষিপ্ত শিরোনাম নিয়ে বলা আছে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 সাল নামে পরিচিত হবে। আর সেকশন 3-তে ব্যাখ্যার বিভিন্ন রকম দফার কথা বলা হয়েছে: কোর্ট, ফ্যাক্ট, রেলিভেন্ট ফ্যাক্ট, ফ্যাক্ট ইন ইস্যু, ডকুমেন্ট, এভিডেন্স, প্রোভ, ডিসপ্রুভ, নট প্রুভড। আর সেকশন 4-এ আসলে ধরে নেওয়া যে মে প্রিজিউম বা শ্যাল প্রিজিউম, এগুলো সম্পর্কে বলা হয়েছে। আসলে মে প্রিজিউম মানে আদালত চাইলে অনুমান করবে, আর শ্যাল প্রিজিউম মানে হচ্ছে যে আইন বললে অবশ্যই ধরে নেবে যতক্ষণ না প্রমাণিত সেটা বিপরীত হয়। তো এই হচ্ছে মূলত। আর সেকশন 5-এ আমরা যেটা দেখতে পাই এভিডেন্স অ্যাক্টে, শুধুমাত্র ফ্যাক্ট ইন ইস্যু এবং রেলিভেন্ট ফ্যাক্টস প্রমাণযোগ্য, এই কথা এখানে বলা হয়েছে। আর সেকশন 7 যেটা, সেখানে জাস্ট একই ঘটনার যে অংশ সেটা। আর সেকশন 7-এ আমরা দেখতে পাই যে, প্রিয় দর্শক, অকেশন, কজ, তারপরে ইফেক্ট, অপরচুনিটি ইত্যাদি প্রাসঙ্গিক এই সম্পর্কে বলা হয়েছে। আর সেকশন 8-এ এই আইনের আমরা দেখতে পাই, প্রিয় দর্শক, যে মোটিভ, প্রিপারেশন, কন্ডাক্ট। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে বিষ কেনা, হুমকি দেওয়া, পালিয়ে যাওয়া, এইসব। আর সেকশন 9-এ এভিডেন্স অ্যাক্টে আমরা যাই পরিচয় এবং ব্যাখ্যা অর্থাৎ আইডেন্টিফিকেশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। আর সেকশন 10 যেটা, প্রিয় দর্শক, সেখানে ষড়যন্ত্রকারীদের বক্তব্য বা কর্ম সম্পর্কে বলা হয়েছে। আমরা সেটা আরও ডিটেইলে আলোচনা করব পরবর্তীতে ইনশাআল্লাহ। সেকশন 11-এ আমরা, প্রিয় দর্শক, জানি যে নর্মালি রেলিভেন্ট ফ্যাক্টস, কিন্তু অসঙ্গতি বা সম্ভাবনা প্রমাণের জন্য যেটা প্রাসঙ্গিক সেটা। সেকশন 12 ক্ষতিপূরণের মামলায় ক্ষতির প্রমাণ নির্ধারণে প্রাসঙ্গিক কিছু তথ্য সম্পর্কে বলা হয়েছে। সেকশন 13 অধিকার বা প্রথা সম্পর্কিত যে ঘটনা সেগুলো সম্পর্কে বলা হয়েছে। প্রিয় দর্শক, আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেকশন 14 মনস্থিতি, শারীরিক অবস্থা বা অনুভূতি। আর সেকশন 15 যেটা, সেখানে অ্যাক্সিডেন্ট বা যে বিষয়, অ্যাক্সিডেন্ট বা ইন্টেনশনাল নির্ধারণে সাহায্যকারী কিছু তথ্যের বিষয়ে আলোকপাত করা হয়েছে। সেকশন 16 সেখানে আমরা ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়া, এভিডেন্স অ্যাক্টের এই অংশ কাজে লাগে। অপরাধ মামলা, দেওয়ানি মামলা, তারপর হচ্ছে আপনার ক্ষতিপূরণ মামলা, এগুলো কাজে লাগে। ভুল তথ্য আদালতে গ্রহণযোগ্য নয়, কেন প্রাসঙ্গিকতার নিয়ম কঠোর, এগুলা সম্পর্কে বলা হয়েছে। এখানে আপনারা চাইলে আজকে যে আলোচনাটা আমরা করলাম, সেখানে আপনাদের হয়তো কিছু লিগ্যাল টার্মসের ব্যাপার আছে, এগুলো থেকে আপনাদের অনেকের অ্যাম্বিগুইটি থাকতে পারে। তো পরবর্তীতে যখন আমরা আলোচনা করব তখন আপনারা এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন।